আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 79 পৃষ্ঠার বি এবং সি এই দুইটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে নুসরাত কমেন্ট করেছে, নাইস স্যার, ওয়েলকাম নুসরাত। বি এর প্রথম কোয়েশনটা হলো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পপুলেশন অ্যান্ড জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া? ভারতের জনসংখ্যা এবং ভৌগোলিক ক্ষেত্রফল সম্পর্কে তুমি কি জানো? এর অ্যান্সার আমরা লিখব, India is the second most populous country in the world with a population of about 1.5 billion. Its area is 32,087,590 square kilometers, making it the seventh largest country in the world. ভারত বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ, যার জনসংখ্যা প্রায় 1.5 বিলিয়ন অর্থাৎ প্রায় 150 কোটি। এর আয়তন 32,87,590 বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ করে তোলে। এরপর দেখো, প্রতিটা লাইনের কিন্তু আমরা এখানে উচ্চারণও দিয়ে দিয়েছি বাংলা অক্ষরে, যাতে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। যদি তোমাদের উচ্চারণে কোনো প্রবলেম থাকে এখান থেকে দেখে নিতে পারো। এরপর দ্বিতীয় কোয়েশ্চেন, ওয়েন ডিড বুদ্ধিজম স্প্রেড ইন ইন্ডিয়া? ভারতে বৌদ্ধ ধর্ম কখন ছড়িয়ে পড়েছিল? এর অ্যান্সার হবে, বুদ্ধিজম স্প্রেড ইন ইন্ডিয়া ডিউরিং দ্য reign of Emperor Ashoka in the 5th century BC. BC মানে হলো বিফোর ক্রাইস্ট, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বে বা যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে সম্রাট অশোকের শাসনামলে ভারতে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। হোয়াট হ্যাপেন্ড টু ইন্ডিয়া ডিউরিং দ্য মুঘল এম্পায়ার? মুঘল সাম্রাজ্যের সময় ভারতের কি হয়েছিল? Answer, under the Mughal Empire, India achieved political unity and cultural prosperity. During this time, India made significant progress in architecture, art and literature. মুঘল সাম্রাজ্যের অধীনে ভারত রাজনৈতিক ঐক্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধি লাভ করে। এই সময় ভারত স্থাপত্য শিল্প এবং সাহিত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। 4 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর some of the tourist attractions in India? ভারতের কয়েকটি পর্যটন আকর্ষণ কি কি? Answer, some of the India's popular tourist attractions are the Taj Mahal, Fatehpur Sikri, Qutub Minar, Red Fort, Kashmir, Nilgiri Mountains, Ooty, Darjeeling, Ajanta and Ellora Caves. ভারতের কয়েকটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হলো তাজমহল, ফতেপুর সিকরি, কুতুব মিনার, লালকেল্লা, কাশ্মীর, নীলগিরি পর্বতমালা, উটি, দার্জিলিং, অজন্তা এবং ইলোরা গুহা। এরপর সি এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন আছে। এখানে বলছে, কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো টু শো দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইউজ ওয়ান ওয়ার্ড টু ফিল ইন ইচ গ্যাপ। এখানে একটা যে ফ্লো চার্ট দেওয়া আছে এবং এখানে যে শূন্যস্থানগুলো আছে সেখানে একটা একটা ওয়ার্ড বসিয়ে আমরা যে টেক্সটটা পড়েছিলাম এর আগের ভিডিওতে, ওই টেক্সটটা অনুযায়ী, অর্থাৎ উপরে যে টেক্সটটা দেওয়া আছে এখানে, এই যে এই টেক্সটটা 78 পৃষ্ঠা এবং 79 পৃষ্ঠার, এইটা অনুযায়ী যেন আমরা ওই যে খালিঘরগুলো আছে ওইখানে যেন একটা করে শব্দ বসিয়ে এগুলো পূরণ করি। তো চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তরগুলো দেখে নিই। প্রথমটা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং অফ দ্য আরিয়ানস, সিন্ধু সভ্যতা এবং আর্যদের আগমন। এরপর 8th সেঞ্চুরি, এখানে একটা খালিঘর ছিল, এখানে হবে ইসলাম। কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ 8ম শতাব্দীতে ইসলাম প্রথমবার ভারতে আসে। এরপর 1206, এস্টাবলিশমেন্ট অফ দ্য দিল্লি সালতানাত বাই, এখানে খালিঘর ছিল, এটা হবে কুতুবউদ্দিন আইবেক, অর্থাৎ 1206 সালে কুতুবউদ্দিন আইবেক কর্তৃক দিল্লি সালতানাত প্রতিষ্ঠা হয়। এরপর 15th সেঞ্চুরি, এখানে হবে ইউনিফিকেশন অফ ইন্ডিয়া আন্ডার অশোকা, অর্থাৎ 5ম শতাব্দীতে অশোকের অধীনে ভারতের একত্রীকরণ হয়। এখানের খালিঘরটাতে হবে ইউনিফিকেশন। এরপর 1226, বিগিনিং অফ দ্য মুঘল ডাইনাস্টি, অর্থাৎ 1526 সালে মুঘল রাজবংশের সূচনা হয়। এখানে খালিঘরে হবে মুঘল। 1774, ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1774 সালে ওয়ারেন হেস্টিংসকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। এখানের খালিঘরে অ্যান্সারটা বসবে অ্যাপয়েন্টেড।
In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament. এখানে খালি ঘরে হবে পার্লামেন্ট। 1876 সালে ব্রিটিশ পার্লামেন্ট রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী উপাধি দেয়। 1947 ইন্ডিয়া অ্যাচিভড ইটস ইন্ডিপেন্ডেন্স। এখানের খালি ঘরের উত্তরটা হবে ইন্ডিপেন্ডেন্স। এর অর্থ হলো 1947 সালে ভারত তার স্বাধীনতা অর্জন করে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের লেসন 5 ভুটান দ্য ল্যান্ড অফ হ্যাপিনেসের টেক্সটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।